যে কায়দায় গাঁজার কোলকে টান মারতেছে, শালা জিবরাইলেরও চোখ হলুদ হয়ে যাবে। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই গাঁজাখোর মালগুলোর মুখ দেখেছে, সে খ্যাঁকি কুকুর দেখেছে। হ্যাঁ না না, হ্যাঁ না না, এদের আবার বললি সেন্টিমেন্টে লাগে। এরা আবার কি বলে বলে দি, গাঁজা খাওয়া কি কোরআন হাদিসে হারাম আছে? মানে কি, মুফতি সাহেবের খালাতো ভাই পাক্কা খ্রিস্টান না? কথা বলে না, পাক্কা খ্রিস্টান না? এই বাঁদরের বাচ্চা, কোরআন হাদিসে যদি গাঁজা খাওয়া নিষেধ না হয়, হারাম না হয়, তোর তো কচি মতো বউ 22-23 বছর বয়স, ভালো জিনিস তুই একা খাবি কেন? কিলো 2 কেনে তোর বোধ দে, সকালে 100 খাবে, বিকেলে 100 খাবে, আর রাত্রে 100 খেয়ে শোবে, তো 14 গোষ্ঠীর চোখ বুলু হয়ে যাবে। বিয়াদবের বাচ্চা, বাদরামি করার জায়গা পাও নাই। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গ্রামের যুবকদের কমিটি তৈরি করো। যুবকরা এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ে। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন সমান পাপী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বিনা অপরাধে আমার ঘর ভেঙে দিচ্ছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এত বড় দাড়ি, বিনা অপরাধে আমার নামে থানায় মিথ্যে কেস দিল, আর এত বড় দাড়ি নে কোর্টে উঠে বলতে, হ্যাঁ এই মাল, এই মাল। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বাবু অসুবিধা হচ্ছে? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র সংশোধন করো। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবেন? জোরে বলুন। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে। কমিটিতে আছো? সেক্রেটারি, এগুলো আগে লিখে দিতে পারো না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবেন? কথা বলুন। আল্লাহকে। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে যারা। বলো আমরা কারা? কথা বলুন, আমরা কারা? সচুক বসে, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করবে তারা, ঈমানদার হবে যারা। আমরা কারা? শুইগে গেছে। একবার হাত তোলাবো, তুলবেন? এ বাবু একবার হাত তোলাবো, তুলবেন? আর সবাই তুললি তবে তোলাবো। তুলবো কই? একবার হাত তুলুন তো। আর একটু তোলো না, হাতে বেদ হবে না, একটু তোলো না, একটু তোলেন, সবাই মিলে উঁচু করে তোলেন। আচ্ছা বলে মুসলমানদের হাত তো তোকে তুলতে হবে না, এরাম করে ধরে একটু উঁচু করে তোলো। এটা ঈমানদারের হাত তো, মুসলমানদের হাত তো। হাত দিলাম, আলহামদুলিল্লাহ, ভালো।
সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলুন, আপনাদের উত্তর বনগ্রামে মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? শুনতে পাই না, জোরে বলো। তাহলে পাক্কা শয়তানের দল। এ কথা বললি সবার সহ্য হয়? এ কথা বলে না সবার সহ্য হয়? হকের আওয়াজ কাঁঠার মতো যাবে। খোদার কসম, যেদিন এই বনগ্রামে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, খোদার নামের শপথ করে আমি কারিমুল্লাহ বলছি, সেদিন এই গ্রামে রাহাজানি হবে না, আসমানি বালা আসবে না, খোদার কোন বালা মুসিবত আসবে না, তোর কারবারে বাজ পড়বে না, তোর বাড়িতে বালা মুসিবত আসবে না, তোর স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হবে না, তোর হাতে আল্লাহ রুজির বরকত দেবে। শর্ত একটা, তুই ফজরে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবি। সুবহানাল্লাহ বলে। আয় বাবু, বিশ্বাস করুন, এই ঠান্ডা কাল চলছে। আচ্ছা বলে, ভোরবেলা আমরা যারা উজু করি, ভোরবেলা গেলে জ্যাকেট খুলতে হয় না? হয় না? ভোরবেলা জ্যাকেট খোলা বিরাট সমস্যা। যেন মনে মনে হয় আল্লাহ উজুর সিস্টেমটা একটু আলাদা হলে ভালো হতো। হ্যাঁ না না ভোরের বেলা যখন জামা গুড়িয়ে জ্যাকেট খুলে উজু করেন, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় বাবু, যখন ভোরের বেলা উজু করেন না ঠক ঠক করে কেঁপে কেঁপে, তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ আরশ আজিম ছেড়ে শেষ আসমানে নেমে আসে আর ফেরেশতাদের ডাকে, ফেরেশতা এখানে দেখ, আমার বনগ্রামের করিম, এই জাতিকে তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলিস, এই জাতিকে তৈরি করতে বাধা প্রদান করেছিলিস। দেখ দেখ আমার বনগ্রামের করিম ঠক ঠক করে কেঁপে কেঁপে আরে আরামের বিছানাকে লাথি মেরে আদরের বিবি মায়ার স্ত্রী তার মায়ার বাঁধনে আমার বান্দাকে বেঁধে রাখতে পারেনি। আদরের বিবি কোল থেকে উঠে আদরের বিছানা ছেড়ে খাট বিছানা ত্যাগ করে আমি আল্লাহ আমার ভয়ে আমার খুশি করার জন্য আমার মসজিদে এসে ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু করে আমার কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। খোদার কসম আমার আল্লাহ ওই দিন অহংকার করতে থাকে, আমার আল্লাহ গর্ব করতে থাকে আর বলতে থাকে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহটা মাফ করে দিলাম। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। খোদার কসম আপনি মাথা নত করবেন আল্লাহর কাছে, গোটা দুনিয়া আপনার কাছে মাথা নত করবে। এক কথা শুনছেন? আচ্ছা বলেন আব্বা, আমার নবীর জামানায় ইন্টারনেট ছিল, ফেসবুক, ইউটিউব, এত সোশ্যাল মিডিয়া, খোদার কসম কিন্তু আমার রসুলের কাছে আদর্শ ছিল, চরিত্র ছিল, সিজদা ছিল। খোদার কসম 1000 কাফের বদরের ময়দানে রসুলুল্লাহর কাছে 313 জন, বুকে ছাতিটা দেখেছে ইমানদার কার বলে? এই বাবু আমার রসুল 313 জন সাহাবা, তাও ক্ষুধার্ত, কথা বলে ভালো করে পেট ভরে খাওয়া হয় না। আর ওদিকে কথা বলেন আবু জেহেল আবুলা, কত ফিস্টি খাবি, 3টে মোষ এনে কেটে দেবো, খেয়ে জব্দ হয়ে যাবে। আরে হ্যাঁ না না কথা বলে না, ওদিকে পেট ভর্তি আর এদিকে নবী সাহাবারা
3 दिन 4 दिन को खा आय घोड़ा উটনি তলোয়ার নেই আপনার ভালো খঞ্জর নেই আমার রাসূল বদরের ময়দানে খুব টেনশন করছে হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না আপনি ভয় পাবেন না হলো আমরা মুসা নবীর উম্মত নয় আমরা দাউদ নবীর উম্মত নয় মুসা নবীর উম্মতের মতো বলবো মুসা তুই আর তোর আল্লাহ চালাকে দা না ইয়া রাসূলুল্লাহ আমি খত্তাবের বেটা ওমর একদিন আপনার নবুয়তের মাথা কাটতে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না আমার শরীরে এক ফোঁটা শরদে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু চিন্তা থাকাকালীন ময়দান ছেড়ে দেব না হুজুর আপনি ঘাবড়াবেন না খোদার কসম নবী তার নবুয়তের মাথা আল্লাহর কাছে জমা দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন ওই দিন সকালবেলা ওই বদরের যুদ্ধ যেদিন হয় ওই দিন সকালবেলা রাসূলুল্লাহর নিজের কন্যা নিজের মেয়ে কে আম্মাজান জয়নাব রাসূলের মেয়ে কটা 4টে এই 4টে মেয়ের মধ্যে সবথেকে বেশি কষ্ট পেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলে সবথেকে বেশি দাম দিতে হয়েছিল এই জয়নাব এই জয়নাবের বিয়ে হয়েছিল কার সাথে জানেন আবু লাহাবের বেটা উতবার সাথে খোদার কসম যে নির্যাতন করা হয়েছিল এই জয়নাব দীর্ঘদিন কমাই পড়েছিল কথা বলতে পারতো না ওই বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ যখন যুদ্ধে বেরোচ্ছেন আর জয়নাবের কোলে চুমা খেয়ে কপালে চুমা খেয়ে মা আজ বদরের ময়দানে তোর আব্বা আব্দুল্লাহর বেটা আমিনার লাল মদিনাওয়ালা নবী যাচ্ছে মা তুই দোয়া করিস খোদার কসম জয়নাব কথা বলতে পারে না নড়ে না চড়ে না চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে হুজুর মেয়ের দোয়া নিয়ে মুখ ঘুরিয়েছে পিছন দিক দিয়ে আওয়াজ আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর একটু দাঁড়িয়ে যান আপনার জয়নাব মরে গেছে আপনার জয়নাব ইন্তেকাল করেছে খোদার কসম এ গ্রামের মুসলমান সেই দিন রাসূল শুধু একজন বাপ নয় হে গ্রামের মুসলমান এই নবীর নীতি এই নবীর আদর্শ আজ মুসলমানের ছানাদের মুসলমানের বাচ্চাদের ভালো লাগে না আজ রাসূল একজন বাপ হিসেবে নয় একজন নবী সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের প্রতিনিধিত্ব করছে রাসূল যেই শুনেছেন জয়নাব মরে গেছে খোদার কসম রাসূল নিজে কবর খোলার কাজে হাত লাগালেন আর রাসূলুল্লাহ কবরে নিজে শুয়ে রাসূল উঠে দাঁড়িয়ে বলছে কবর হে কবর আমি আব্দুল্লাহর বেটা আমি আমিনার লাল আমি মদিনার কামলিওয়ালা নবী বলি কবর আমার জয়নাবকে তোর ভিতরে রাখছি হে কবর আমার মা মরা মেয়ে স্বামীর সুখ পাই নাই শ্বশুরের আদর পাই নাই দেওরের সম্মান পাই নাই মুহাম্মদ সাল্লাল্লাহু মেয়ে বলে আমার জয়নাবকে তিলে তিলে মারা হয়েছে হে কবর আমার জয়নাবের সাথে খারাপ ব্যবহার করিস না খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল নিজের কলিজায় পাথর রেখে দিয়ে রাসূল নিজের হাতে নিজের কলিজার টুকরা নয়নের মণি নয়নের পুতলি আল্লাহর নবীর রক্তপিণ্ড আল্লাহর নবীর রক্তে জিগর আম্মাজান জয়নাবকে নিজের হাতে কবরে রেখে
আর মাটি পাথর চাপা দিয়ে শাহাদাত আঙ্গুল তুললেন, হে আল্লাহ আমি মুস্তাফা আমার মা মারা মেয়েকে তোর হাতে জমা দিলাম। খোদার কসম কবরে মাটি দিয়ে রাসূলুল্লাহ সাথে সাথে মুখ ফিরিয়ে হাত ঝাড়া মারছেন, ধুলাগুলো ঝাড়ছেন আর বদরের দিকে এগিয়ে যাচ্ছেন। আজ রাসূলুল্লাহ শুধু জয়নাবের বাপ নয়, আজ রাসূলুল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, নবুয়তের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য বদরের ময়দানে জান মাল দিয়ে মুসলমানদের টিকে থাকার লড়াই। রাসূলুল্লাহ বদরের ময়দানে নিজের দামি মাথাটা, নবুয়তের মাথাটা, নূরের মাথাটা রাসূলুল্লাহ আপনার বদরের ময়দানে জমা দিয়ে বললেন, হে আরশের মালিক আল্লাহ, আজ আমার মেয়ের কবরের মাটি শুকাই নাই, মেয়ের মায়া করি নাই। ইয়া আল্লাহ আমি তোর মুস্তাফা, আমার কাছে লোক বল নাই, আমার কাছে টাকা নেই, আমার কাছে ধন সম্পদ নেই, আমার কাছে অর্থ শর্ত নাই, আমার কাছে বোম মেশিন নাই। হে আল্লাহ আমার কাছে যেটা আছে সেটা তোর কাছে জমা দিলাম, সেটা হলো আমার নবুয়তের মাথা। তোর দরবারে আমি মাথা নত করে সাহায্য চাচ্ছি। খোদার কসম আল্লাহ বললেন, মুস্তাফা ভয় করো না, এগিয়ে যাও, তোমার সাহাবারা গাছের ডাল চালাবে, AK-47 এর কাজ হবে, তোমার সাহাবারা তলোয়ার চালাবে, আমার অসংখ্য সাহাবা এবং আমার কুদরত কাজ করবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং ঈমান মজবুত করতে হবে, ঈমান। আর এই দামি মাথা এভাবে, যেদিন মুসলমানদের কিচ্ছু ছিল না সেদিন মুসলমানদের কাছে ছিল সিজদা। ভালো করে শোনে, বর্তমান মুসলমানদের কাছে সব আছে, আছে না নেই? সোনা মুসলমানদের, তেল মুসলমানদের, কয়লা মুসলমানদের, মণিমুক্ত সব মুসলমানদের। খোদার কসম মুসলমানদের কাছে যেটা নাই সেটা হলে সিজদা। ঠিক বলছি না ভুল বলছি? আজ মুসলমান সব জায়গায় যায় কিন্তু মসজিদে কথা বলে না, মসজিদে। আর আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন, কারণ আমি হক কথা বলতে গিয়ে নিজের বাপকেও দেখি না। বর্তমান আমাদের ফুরফুরা সিলসিলার মানুষেরা এরা মনে মনে করে বছরে একবার জলসা দেবো, 21, 22, 23 ফুরফুরায় যাব, আর পারলে 12, 13 ফাল্গুন বসিরহাটে ঘুরে আসবে, আর নামাজ পড়ার দরকার। আমি সত্যি বলছি না মিথ্যে কথা বলছি? নামাজ নাই। খোদার কসম বিশ্ব নবী বলেছেন, আমি প্রথমে উঠেই যে হাদিসটা পড়েছি, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যারা নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আর আমি উঠেই যে কোরআনের আয়াত পড়েছি, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলছে দুটো কাজ করবে, এক সবর ধরো, দুই নামাজ। সবর কার বলে? এ বাবু সবর কার বলে? আমি আপনাদের বলে যাচ্ছি, সবর ধরলে নেকি পাবেন না, সবর ধরলে নেকি পাবেন না, আপনার সব হবে না, তবে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবে। আরে আল্লাহ যার সঙ্গী হয়ে যাবে তার ভয়? আমি তো আমার দোয়াই বলি, কমিটির ছেলেরা কোথায় গেল? এক কাপ চা হবে? আসে কি না আসে? এ বাবু কমিটির ছেলে সব কই রে?
লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো ইনশাল্লাহ? না, আমার ভয় হয় বাবু। আমি এক সপ্তাহ হচ্ছে একটা নিয়ম করে দিস, আমার যারা দাওয়াত করবে বাড়িতে ডেকে শপথ করিয়ে লো আর মোবাইলে রেকর্ডিং করে লো যে তোমার জেনে বুঝে দাওয়াত করতেছি, তুমি এসে যা বলবে কোনো অসুবিধা নেই। কেন? আমাকে নিয়ে বিরাট প্রবলেম হচ্ছে, হবে না? কারণ আমি যে বক্তব্য করি বাংলার কোন বক্তব্য এসব কোন বক্তা এসব কথা বলে আমার মতো ভাষা বলে 36 ইঞ্চি সিনা থাকতে হবে, খাঁচা থাকতে হবে। ওই জন্য হক কথা বলি, ফক ধরে ওঠে লাভলি পয়সা। বুঝতে পারেনি? তার মানে কি ও শুক্রবার মসজিদে উঠতে গিয়ে দেখে নেস কোনটা ভালো মাল আছে, সরবাড়ি যাবো তো ও মাল চাই ইমাম সাহেব লাইলা বলেছে, এখন ইন্নাল্লাহ ইল্লাল্লাহ বলে, এ কাউরা মসজিদের পড়ে চলে ইয়েছে, যেই দেখে যারা ভালো মাল ফস্কো পাই বইলে নিয়ে ঘরে চলে, ট্রেনে উঠেছে টিকিট কাটে, বালিগঞ্জে যেই লেবেছে চেকার ধরে আল্লাহ, ও সব চেকার বলে শালা আল্লাহ আকবার বলে, তার কি বলবো বুঝতে পারে? সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি চরিত্র ঠিক করুন। যাই হোক, নবীর যে কথাটা বলছিলাম, আমার রাসূল 6 বছর বয়স, আয় আব্বা, সব ছেলেরা খেলা করে বাচ্চা বয়সে। আচ্ছা, আমার নবীও তো বাচ্চা বয়স ছিল, মার কাছে এসে খালি কাঁদবে, মা ওইসব ছেলেদের বাবা, আমার আব্বা কোথায় মা, আমা আমি কেটুকেন খেলা, আর আব্বার মুখটা ঢুকেন দেখুন, খোদার কসম আম্মা আমেনা দু চোখ দিয়ে টস টস করে পানি ঝরত, বাচ্চার সামনে জোরে কাঁদতো না, বাচ্চা মনে দুঃখ পাবে। খোদার কসম বাড়িতে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ আজ আমার শিশু মোহাম্মদ আব্বা আব্বা বলে ডাকে, আমি কি জবাব দেব? সব ছেলেদের বাপ ঘুরতে নিয়ে যায়, নবীর কে ঘুরতে নিয়ে যাবে? খোদার কসম, হ্যাঁ উত্তর বনগ্রামের মুসলমান, আমার আল্লাহ যেন বলছেন আমেনা কাঁদিস নে, আমেনা কাঁদিস নে, নূরে মোহাম্মদের মা আমেনার লাল আব্দুল্লাহর বেটা, হে আমেনা তুই ধন্য, তোর পেটে আমার মুস্তফা এসছে। আমেনা কাঁদিস না রে, আমার মুস্তফার কানে কানে বল, আমার মুস্তফার বাপ বেঁচে থাকলে খুব জোর কোথায় ঘুরতে নিয়ে যেত, নানার বাড়ি, বন্ধুর বাড়ি, দাদার বাড়ি, পাশের গ্রামে, পাশের দেশে। ওরে আমেনা, আমি আমার বন্ধুকে এত ভালোবাসি, আমি আমার বন্ধুকে এত পছন্দ করি, আর ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু আমি আল্লাহ, আমার বন্ধু আমার নূরে মোহাম্মদ, সুবহানাল্লাহ বলে। হে আমেনা, আমি আমার মুস্তফাকে দুনিয়ার জমিন শুধু নয় এমন এমন জায়গায় ঘোরাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন মানুষ যেখানে যাই নাই, আমি আমার মুস্তফাকে 7টা বোধ আসমান ঘোরাবো, আমার আর সাজিম ঘোরাবো, আমার লৌহ মাহফুজ দেখাবো, আর আকসা মসজিদের সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী নবীদের ইমামতি করাবো। একবার সুবহানাল্লাহ বলে। আরে আমার নবী, খোদার কসম, উম্মতের মায়ায় বনগ্রামের মুসলমান শুনলে পাগল হয়ে যাবে এবং রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাবে, একটু পরে ইন্তেকাল করবে। হযরতে আজরাইল এসে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, হযরত জিবরিল এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর। আজরাইল এসেছে, আজরাইল বলছে আসসালামু আলাইকুম।
হুজুর আপনি হলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে আমি আজরাইল সালাম দিলাম, সুবহানাল্লাহ বলবে? মজা লাগলো না? একটু মজা করে সুবহানাল্লাহ বলবে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনের প্রথম ব্যক্তি যাকে আমি সালাম দিলাম। হুজুর আপনি পৃথিবীর প্রথম ব্যক্তি যার কাছে আসার জন্য আমি আজরাইল ইজাজত চাচ্ছি, সুবহানাল্লাহ বলো না। হুজুর আপনি পৃথিবীর প্রথম ব্যক্তি, আল্লাহ বলেছেন আজরাইল আমার মুস্তাফা যদি আসতে চায় নিয়ে আসবে, যদি না আসতে চায় ছেড়ে দেবে। আল্লাহ নবী তখন জিবরাইলের দিকে তাকিয়ে বলছে, জিবরাইল বলো কি করব? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার দিদারের অধীর আগ্রহে আছে। খোদার কসম আমার নবীর নবুয়াতের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হে বনগ্রামের মুসলমান, খোদার কসম এ পানিটা মৃত্যুর যন্ত্রণার পানি নয়, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে। এ পানিটা ফাতেমার মায়াতে নয়, আমার নবীর চোখ দিয়ে যে পানিটা ঝরছে, রাসূলুল্লাহ মাসের পর মাস খাওয়া হয়নি, সে কষ্টের জন্য নয়। খোদার কসম আমার নবীর চোখ দিয়ে যে পানিটা ঝরছে এটা উম্মতের মায়ার পানি, সুবহানাল্লাহ বলে। জিবরাইল 100 বার আমি রাসূল যেতে চাই, জিবরাইল আমার আল্লাহকে বলো আমার উম্মতে মুহাম্মাদীদের কি হবে। খোদার কসম আমার আল্লাহ বললেন, আয় আমার জিবরাইল আমার হাবিবকে বলে দাও তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। আরো শুনবেন? এবং যেদিন কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ফুঁক দেবেন, রাসূল রওজা থেকে উঠবে, রাসূলুল্লাহ রওজা থেকে উঠে প্রথমে জিবরিলকে বলবেন, জিবরিল বল আমার উম্মতে মুহাম্মাদী কোথায়? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলবেন, মুস্তাফা আমার পাশে সিংহাসনে বসো। আমার নবী বলবেন, আল্লাহ আমি যদি এখানে বসে যাই 3টে জায়গায় কে ছুটবে? কটা জায়গা? 3টে জায়গায় কোথায় কোথায়? বলছে, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীরা যখন ফুলসিরাত পের হবে, আমি মুস্তাফা আমি ওখানে যাব। আমার উম্মতে মুহাম্মাদীরা কে কে হাউজে কাউসারের পানি পাচ্ছে, কে কে পাচ্ছে না, ওখানে একবার ছুটতে হবে। ফের আমলনামা যখন দেখব আমার বনগ্রামের কোনো মুসলমানের আমলনামা ঝুঁকছে না, আমি বলবো, আল্লাহ তুমি বলেছো আমার মুস্তাফাকে নারাজ করব না, আমার মায়ার উম্মতি তার আমলনামা ঝুঁকছে না, আমি মুস্তাফা রাজি হতে পারি না। খোদার কসম যে নবী কিয়ামতের দিন আরে পাগল হয়ে যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের দিন কিরাম হবে? নবী বলছে মারাত্মক ভয়ঙ্কর হবে। বলছে হুজুর কিরাম ভয়ঙ্কর হবে? আর নবীজি বলছে একটা ছোট্ট করে বলে দি। কি? ও আয়েশা, মুসার মতো নবী, যে নবী মুসার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, মুসার মতো নবী কিয়ামতের দিন আরশ আজিমের খুঁটি ধরে কেঁপে কেঁপে বলবে, আল্লাহ আমার মায়ের কথা আমি বলতে আসি নাই, আমার বোনের কথা বলতে আসি নাই, আল্লাহ তুমি আজকের আমাকে বাঁচিয়ে নাও। খোদার কসম মুসার মতো নবী ঠক ঠক করে কাঁপবে। এইরকম একটা দিনে আমার নবী একবার হাউজে কাউসারের কাছে ছুটবে। কার জন্য? এই বনগ্রামের মুসলমানদের জন্য। একবার ফুলসিরাতে ছুটবে, একবার আমলনামায় ছুটবে। আর আজ বনগ্রামের মুসলমান
বলবো বলি যে কায়দায় গাঁজার কোলকে টান মারতেছে শালা জিবরাইলেরও চোখ হলুদ হয়ে যাবে। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই গাঁজাখোর মালগুলোর মুখ দেখেছে, সে খ্যাঁকি কুকুর দেখেছে। হ্যাঁ না না, হ্যাঁ না না, এদের আবার বললি সেন্টিমেন্টে লাগে। এরা আবার কি বলে বলে দি, গাঁজা খাওয়া কি কোরআন হাদিসে হারাম আছে? মানে কি মুফতি সাহেবের খালাতো ভাই পাক্কা খ্রিস্টান না? কথা বলে না, পাক্কা খ্রিস্টান না? এই বাঁদরের বাচ্চা, কোরআন হাদিসে যদি গাঁজা খাওয়া নিষেধ না হয়, হারাম না হয়, তোর তো কচি মতো বউ 22-23 বছর বয়স, ভালো জিনিস তুই একা খাবি কেন? কিলো 2 কেনে তোর বোধ দে, সকালে 100 খাবে, বিকেলে 100 খাবে, আর রাত্রে 100 খেয়ে শোবে, তো 14 গোষ্ঠীর চোখ বুলু হয়ে যাবে। বিয়াদবের বাচ্চা, বাদরামি করার জায়গা পাও নাই। এই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গ্রামের যুবকদের কমিটি তৈরি করো। যুবকরা এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ে। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন সমান পাপী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বিনা অপরাধে আমার ঘর ভেঙে দিচ্ছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এত বড় দাড়ি, বিনা অপরাধে আমার নামে থানায় মিথ্যে কেস দিল, আর এত বড় দাড়ি নিয়ে কোর্টে উঠে বলতে, হ্যাঁ এই মাল, এই মাল। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বাবু অসুবিধা হচ্ছে? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র সংশোধন করো। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবেন? জোরে বলুন। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে। কমিটিতে আছো? সেক্রেটারি, এগুলো আগে লিখে দিতে পারো না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। কাকে ভয় করবেন? কথা বলুন। আল্লাহকে। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে যারা। বলো আমরা কারা? কথা বলুন, আমরা কারা? সচুক বসে, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু